পৃথিবীতে কেউ শান্তিতে নেই, সুখে নেই, ভালো নেই। প্রত্যেকটা মানুষের মনে কিছু ক্ষোভ আছে, কিছু দুঃখ আছে, কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কিছু চাহিদা আছে, কিছু অপূর্ণতা আছে, কিছু আফসোস আছে। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে। প্রত্যেকটা মানুষ অন্যদেরকে সুখী মনে করে। প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করে, অন্যদের স্থানে বসিয়ে নিজেদেরকে কল্পনা করে। মজার এই পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিন ঘটতে থাকে, প্রতিনিয়ত ঘটতে থাকে। জানি শুনতে অবাক লাগবে, জানি মানতে অসুবিধা হবে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। এমনটা ঘটছে, এমনটা হচ্ছে, তুমি তো নিজেই দেখছো, আমরা তো নিজেরাই দেখছি। যে বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন। কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে, আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে। কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত ব্যক্তিকে দেখে, তখন মনে করে সে কত ভালো আছে, সে কত সুন্দর আছে, তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে। আর ঠিক একইভাবে কোনো অবিবাহিত ব্যক্তি যখন কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে, তখন মনে করে সে অনেক ভালো আছে, তার জীবনটা অনেক সুন্দর। কিন্তু বাস্তবতা কি জানো? প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ নিজের জায়গায় ঠিক আছে। একটা জিনিস, একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে, নিজের মস্তিষ্ক গেঁথে নিও। মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে। তুমি নিজেই দেখো, বাচ্চাদের বড় হওয়ার চিন্তা, কবে বড় হব, কবে একটা ভালো জীবন পাবো। আর বড়দের শৈশবে যাওয়ার আকুতি, কাশ যদি আমার শৈশবটা ফিরে পেতাম, কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম, কাশ যদি আমার স্কুল জীবনটা ফিরে পেতাম, কাশ যদি আমার একবার ছোট হওয়ার সুযোগ পেতাম। এমন চিন্তা ভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয়। কিন্তু যখন সে শিশু ছিল, তখন কিন্তু সে শিশু তাকে পছন্দ করতো না। আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমার এত অভিযোগ, তোমার এত আফসোস, তোমার এত বেশি নেগেটিভ ধারণা। হতে পারে একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকে পাওয়ার জন্য আকুতি জানাবে, যখন তুমি এই দিনটাকে পেতে চাইবে। একটা সময় আসবে, প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পরে অনুভব করে থাকে। আবারও বলছি, প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের স্থানে বসিয়ে নিজেকে অন্যের সাথে তুলনা করে, আর মনে করে সেই ভালো আছে, আমি খারাপ আছি, আমার জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে। এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে থাকে। মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে, যখন আমরা শৈশবে ছিলাম, আমরা শৈশবটাকে এইভাবেই হারিয়েছি, যে বড় হব, বড় হতে হবে, শৈশবটাকে উপভোগ করিনি এটা ভেবেই। আবার মজার বিষয় এটাও, যখন আমরা বড় হচ্ছি বা বড় হয়েছি, তখন আমরা এটা ভেবেই এই সময়টাকে হারাচ্ছি, যে কাশ যদি শৈশবে ফিরে যেতে পারতাম। কিন্তু এটা কখনো সম্ভব নয়। এটা জেনেও যখন আফসোস করছি, তখন এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা তো জানি আমরা আমাদের অতীতটাকে কখনো ফিরে পাবো না, তাহলে কেন সেটা নিয়ে এত আফসোস করব? আফসোস তো এটা নিয়ে করা উচিত, আফসোস তো এটা ভেবে হওয়া উচিত যে একটা সময় আসবে যখন এই সময়টা পাওয়ার জন্য ইচ্ছা জাগবে, আর এটা ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত, এই সময়টাকে উপভোগ করা উচিত, এই সময়টাকে ব্যবহার করা উচিত। আফসোস করার জন্য হাজারো কারণ আছে, থাকবে, কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে। কিন্তু এই যে একটা তিক্ততা বাস্তবতা, এই পৃথিবীতে কেউ ভালো নেই, কেউ ভালো নেই, এটার উদাহরণ তুমি জানতে চেও না, কেননা এটার উদাহরণ তুমি নিজেই। হ্যাঁ, আমরা নিজেরাই এর উদাহরণ। চাকরিজীবীরা কাজের চাপে ক্লান্ত, আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশায় চিন্তিত। চাকরি পাওয়া মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায়, আর চাকরি তার কাছে বোরিং মনে হয়, ক্লান্ত মনে হয় যেন একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না।
অথচ বেকার ছেলেটা জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটা চাকরি পেতে চায়। এই সমস্ত চিন্তা ভাবনাই তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনাগুলোই তো আমাদের জীবনকে জটিল করে তুলেছে। চাকরি পাওয়ার আগে পর্যন্ত তোমার কাছে একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয় ছিল। চাকরি পাওয়ার পরে সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে। অথচ তোমার মতো কেউ একজন সারা দিন রাত মেহনত করছে শুধুমাত্র চাকরি পাওয়ার আশায়। আরে দুই ধরনের চিন্তা ভাবনা এটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না, কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না, কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না, কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না। সেজন্য হয়তোবা আমাদের মনে হয় আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই, আমাদের জীবনে সুখ নেই। কিন্তু প্রকৃত শান্তি কি জানো? এটা উপভোগ করা, এটা অনুভব করা যে আমরা ভালো আছি। আমরা ভালো আছি কারণ এই জীবন আমাদের পরিকল্পনার অংশ নয়। হ্যাঁ, হয়তোবা আমাদের জীবনে ঘটছে, কিন্তু কেউ একজন জীবনটাকে পরিকল্পনা করে সাজিয়েছে। কারোর পরিকল্পনার অংশ তোমার জীবনটা। এটা মনে রেখো, এটা মাথায় রেখো। যিনি তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার থেকেও বেশি চিন্তিত তোমাকে নিয়ে, কারণ তিনি তোমার প্রতি তোমার থেকে বেশি দায়িত্ববান। নিজের অবস্থানকে মূল্যায়ন করতে শুরু করো। জীবনের যে পজিশনে আছো, যে ক্ষেত্রে আছো, যেখানে আছো, যেমনভাবে দিন কাটাচ্ছ, যেভাবেই কাটাও না কেন, তার জন্য উপরওয়ালার শুকরিয়া আদায় করো। তিনি তোমাকে কত কিছু দিয়েছেন সেটা মনে করার চেষ্টা করো। তোমার চিন্তা ভাবনা এটা হওয়া উচিত নয় যে তুমি কত কিছু থেকে বঞ্চিত হয়েছ। আমরা যেটা পাই সেটাও তো মূল্য দিতে চাই না, সেটারও তো মূল্যায়ন করতে জানি না, আমরা করি না। এই জন্যই তো এত আফসোস যে কাশ যদি আমি ওটা হতাম, আজ যদি আমি ওটা পেতাম, আজ যদি আমি ওইটা ফিরে পেতাম, কাশ যদি আমার জীবনে এমনটা হতো। এই জীবনটা তো আমি চাইনি, এমন জীবন তো আমি চাইনি। কিন্তু আমি আবারও বলছি, তোমার জীবনটা শুধুমাত্র তোমার পরিকল্পনার অংশ নয়। তোমার জীবনে যেটা হচ্ছে, যতটা হচ্ছে, হতে পারে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে, হতে পারে তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে। তুমি নিজেকে সেটার জন্য প্রস্তুত করছো কিনা সেটা গুরুত্বপূর্ণ। তুমি তোমার অতীত নিয়ে চিন্তা করতেই পারো, আফসোস করতেই পারো, মন খারাপ করতেই পারো, কিন্তু একবার প্রশ্ন করে দেখো সেটা কতটা গ্রহণযোগ্য। আমরা আমাদের শৈশব ফিরে পেতে চাই, কারণ তখন এত বেশি জটিলতা ছিল না, জীবনে এত বেশি ঝামেলা ছিল না, এত বেশি মানুষ চেনার প্রয়োজন পড়তো না, এত বেশি আঘাত, এত বেশি ধোঁকা ছিল না, এত বেশি নাটকের দুনিয়া ছিল না। তখন ছিল না এমনটা। কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, দুনিয়া বদলাচ্ছে। এটা অ্যাকসেপ্ট করতে হবে যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে অনেক ঘাটতি আছে। ঘাটতি আছে বলেই আমরা আমাদের পজিশনকে কদর করতে চাই না, মূল্যায়ন করতে চাই না, মূল্য দিতে চাই না। একটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। এই পৃথিবীর কেউ ভালো নেই, এটা আমাদের একটা চিন্তা ভাবনা হয়ে দাঁড়িয়েছে, এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা আমাদের পজিশন, আমরা আমাদের অবস্থানকে মূল্যায়ন করি না। আমরা আমাদের জায়গা থেকে অন্যদের গুরুত্ব দিই ঠিকই, কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না।